ক্যাম্প নুতে দাপুটে ফুটবল খেলেও বড়সড় হোঁচট খেল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে 2-0 গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেছে কাতালানরা। ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য থাকলেও শেষ পর্যন্ত 10 জন নিয়ে খেলাটাই বার্সেলোনার সর্বনাশ ডেকে আনে। 2006 সালের পর 20 বছর পর এই প্রথম ক্যাম্প নুতে জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। টানা 19 বার ট্রাই করে এই ভেন্যুতে প্রথমবার জয়ের স্বাদ পেল সিমিওনের দল। ম্যাচের 44 মিনিটে পাও কুব্রাসি লাল কার্ড দেখলে খেলার গতিপথ বদলে যায়। শুরুতে হলুদ কার্ড দেখানো হলেও ভিআর দেখে রেফারি সিদ্ধান্ত বদলান এবং সেখান থেকেই খাদে পড়ে বার্সেলোনা। লাল কার্ডের পর পাওয়া ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। চলতি চ্যাম্পিয়ন্স লিগে 9 গোল করেছেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার, যা অ্যাটলেটিকোর হয়ে এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ গোল। তবে গোল হজম করেও হাল ছাড়েনি বার্সেলোনা। 10 জনের টিম নিয়ে একের পর এক আক্রমণে ঝড় তুললেও কোনো গোলের দেখা পায়নি লামিন ইয়ামালের দল। রাশফোর্ড ও লামিন ইয়ামালদের একের পর এক সুযোগ তৈরি করে 18টি শটের মধ্যে 7টিই ছিল অন টার্গেটে। শুধু গোলটাই ছিল না বার্সার কপালে, বারবার প্রতিপক্ষের রক্ষণ আর গোলরক্ষকের কাছে থেমে যায় বার্সেলোনা। খেলার 70 মিনিটে ধারার বিপরীতে আক্রমণ থেকে দ্বিতীয় গোলের দেখা পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। বদলি নেমে দারুণ ভলিতে বল জালে পাঠান আলেকজান্ডার সরলত। এতে 2-0 ব্যবধানে ঐতিহাসিক জয় নিশ্চিত করে মাদ্রিদের দলটি। এখন ফিরতি লেগে বার্সেলোনার সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের দেখা পাবে কি বার্সেলোনা? মিজান ফারাবি, দিগন্ত স্পোর্টস।